প্রতিবেশীদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ঘায়েল করতে দায়ের করা হয় 2টি মামলা। এছাড়া প্রতিবেশী কর্তৃক মারধরে মারাত্মক জখম ও আঘাতের অভিযোগ আনা হয়। বলছি কুমিল্লা তিতাস থানার ভুয়া মামলার শিকার ভুক্তভোগী বাসিন্দা মনির হোসেন ও তার পরিবারের কথা। কুমিল্লার এই বাসিন্দা জানান, বাদীপক্ষের করা 2 মামলায় তদন্তের দায়িত্ব পান কুমিল্লা তিতাস থানার উপপরিদর্শক আবুল কাউসার। ভুক্তভোগীরা বলছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে বাদীপক্ষের যোগসাজশে মিথ্যা মামলা দেয়া হয় তাদের বিরুদ্ধে। আমি ভিকটিম, আমার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ দিয়ে মিথ্যা দিয়ে তারা উল্টা মামলা করে, এবং আমাকে এখনও হয়রানি করতেছে। আমার হাত পা ভেঙে দেয়, আমি ঢাকা মেডিকেল যাই, কিন্তু তারা উল্টা আমার বিরুদ্ধে ব্লেম চাপায় যে আমি তাদেরকে আঘাত করছি। আসলে তখন আমি ঢাকা মেডিকেল সেন্সলেস হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি। আমাকে একটা মিথ্যা মামলা দিছে ওরা, দিয়ে করছে। তারপরে আমি আদালতে গেলাম এই মামলাটার জামিন নিতে। তো জামিন নিতে যাওয়ার পরে আদালত আমাকে এই মামলা আটকে দেয়। তো ওটাতে আমি প্রায় 4 মাস জেল খাটতে হয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ের অনুসন্ধান নামে দেশ টিভি মামলা সংক্রান্ত নথিপত্র বিশ্লেষণ করে দেখা যায়, ভুক্তভোগীদের দেয়া বয়ানের সঙ্গে মিল রয়েছে পুলিশ কর্তৃক আদালতে পেশ করা নথিতেও। 2 মামলায় দেয়া পুলিশের চার্জশিটে দেখা যায়, বাদীপক্ষ দ্বারা বিবাদীর মাথায় হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে আঘাতের সত্যতা পায় পুলিশ। সেই অনুযায়ী আদালতে পেশ করা হয় ঢাকা মেডিকেল কলেজের ভুয়া সনদ। প্রতিটি সরকারি সনদে একটি স্মারক নম্বর থাকে, অথচ নথি বিশ্লেষণ করে দেখা যায় আদালতের কাছে পেশ করা ঢাকা মেডিকেলের সেই সনদে কোনো স্মারক নাম্বার ছিল না। সনদ সঠিক আছে কিনা তা জানতে চাইলে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ জানায়, উক্ত 2 মামলায় 4টি সনদই ভুয়া, যা ঢাকা মেডিকেল থেকে ইস্যু করা হয়নি। 2 মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা তিতাস থানার উপপরিদর্শক আবুল কাউসারের সঙ্গে কথা হয় দেশ টিভির। ভুয়া মেডিকেল সনদের উপর ভিত্তি করে আদালতে চার্জশিট দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। আদালতের আদেশের মাধ্যমে এটা যাচাই হোক যেটা কি আসলে ফেক কিনা। মানে পুলিশ এমসি যাচাই করে না? পুলিশ এমসি যখন আমাদের কাছে আসে, আমরা তো মনে করি এটা ইস্যু থেকেই আসলো, আদালত থেকেই আসলো, মেডিকেল থেকেই আসলো। সুপ্রিম কোর্টের আইনজীবী বেল্লাল হোসেন বলছেন, মামলা সংক্রান্ত বিষয়ে তদন্তকারী কর্মকর্তা যাচাই বাছাই শেষে আদালতে মামলা সংশ্লিষ্ট নথিপত্র পেশ করে থাকেন। শুধু তাই নয়, মেডিকেল সার্টিফিকেটের উপর মামলার মেরিটও নির্ভর করে। মেডিকেল সার্টিফিকেটের উপরে আসলে মামলার মেরিট নির্ভর করে। এক্ষেত্রে যদি এটা ম্যানিপুলেশন হয় বা এটা ভুলভাবে আসে, তাহলে মামলায় যিনি অভিযুক্ত তার ক্ষেত্রে ন্যায় বিচার ব্যাহত হয়। মেডিকেল সার্টিফিকেট নকল হয়েছে বা সাবস্টান্টিভ প্রমাণও আছে মনে হচ্ছে দেখে যে এটা অ্যাপারেন্টলি অ্যাজিউম করার সুযোগ আছে যে নকল কিনা, এটা আসলে এই তদন্ত কর্মকর্তার গাফিলতির আওতায় পড়ে আমি মনে করি। পুলিশের তদন্ত যদি সঠিক না হয় তাহলে বিচার ব্যবস্থা কুলুষিত হবে। এজন্য অধিকতর তদন্তের পাশাপাশি বিভাগীয় ব্যবস্থার কথা জানান তিনি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।